আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাতে পারে তার দেশ, যদিও এর সুনির্দিষ্ট সময় এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয় নিয়ে শুক্রবার আমেরিকার মিত্র দেশগুলো বৈঠকে বসেছে। ট্রাম্প আরও বলেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি, যা আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা, তা প্রয়োজনে বাড়ানো যেতে পারে। তবে তার মতে এর প্রয়োজন নাও হতে পারে, কারণ তেহরান ইতিমধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এমনকি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হলে তিনি নিজেও সেখানে যেতে পারেন বলে ইঙ্গিত দেন। তবে ইরানি সূত্রগুলো বলছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে এবং প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে কিছু ফাঁক রয়ে গেছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আমেরিকা ইসরায়েল হামলার পর থেকে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। এই সংঘাতের প্রভাবে কার্যত বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও সতর্ক করে জানিয়েছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। এই প্রেক্ষাপটে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে প্রায় 40টি দেশ হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে বৈঠকে বসেছে। তবে তারা স্পষ্ট করেছে, সংঘাত বন্ধ না হলে কোনো সামরিক পদক্ষেপে তারা যাবে না। বর্তমানে ইরান নিজস্ব জাহাজ ছাড়া প্রায় সব ধরনের জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। অন্যদিকে আমেরিকাও ইরানি বন্দরগামী জাহাজে অবরোধ আরোপ করেছে। ফলে যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতিদিন 130টিরও বেশি জাহাজ চলাচল করত, এখন তা নেমে এসেছে খুবই সীমিত পর্যায়ে। তবে সম্ভাব্য সমঝোতার আশায় বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শেয়ার বাজার শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তেলের দামও $100 নিচে অবস্থান করছে। পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার আড়ালে কূটনৈতিক অগ্রগতির কথাও জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আসন্ন বৈঠকে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, যার পরবর্তী 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হতে পারে। তবে সবচেয়ে বড় বাধা এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা 20 বছরের জন্য সম্পূর্ণ স্থগিতের প্রস্তাব দিলেও ইরান 3 থেকে 5 বছরের সীমিত বিরতির কথা বলছে। একই সঙ্গে তেহরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া নিয়েও মতপার্থক্য রয়েছে। যদিও কিছু সমঝোতার ইঙ্গিত মিলছে, তবুও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে লেবাননেও একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আপাতত বন্ধ রয়েছে। যদিও কিছু লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তবুও বাস্তুচ্যুত মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে কূটনৈতিক অগ্রগতি ও সামরিক উত্তেজনা দুয়ের মধ্যে দোলাচলের রয়েছে পরিস্থিতি। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং একটি টেকসই সমঝোতায় পৌঁছানো। কারণ এই সংকট শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।